দেবী বলে স্বীকৃতি দেয়নি মরি, তবে কি এই বিশ্ব চর্চরে বিশ্বপূজিত হতে পারবো না? তবে কি দেবীগুলো জন্ম আমার বৃথা হয়ে যাবে? তবে কি আমি কোনদিনও দেবী হতে পারবো না? সারা আমাকে মা বলে পুষ্পনা ছুড়ে দিয়ে করিয়াছে অপমান। সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে কিনা বাদ সম্ভব? তবে চাই না এমন দেবীগুলি জন্ম, আমি চাই না হতে বিশ্ব চন্দ্রে বিশ্বপূজিতা। তুমি আজ আমি কি করব? আমি কি করে এই মর্তের মুখে মা হব? আমি যে নিরুপায় হয়ে পড়েছি। কে কে রয়েছে মনে যুক্তি দেবে? আমার তবে কেউ না। মনে পড়ে যায় মোর দিদিকে তোলার কথা। দিদি আমায় বলেছিল বড্ড, যেই সময়ে বিপদে পড়বি একটি বারের জন্য দিদি বলে স্মরণ করবি। তুমি আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দিদি স্মরণাপন্ন হতে হবে মরি। দিদি দিদি কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। কথা তুমি শুনতে চাও? হ্যাঁ পারতাবো। তুমি শ্রবণ করো দিদি, শ্রবণ করো। ও বলি আমি কি আর বলি দিদি পদ্মাবতী, ওই আমার দুঃখে লোকা ইনি গোয়ারে
মতো গেলাম সেই মর্ত ভুবন, সত্যই। গিয়ে উপনীত হলাম এই চম্পলা ভুবন মাঝারি। তারপরে কি হয়েছে জানো? কি হয়েছে বল? আরি চম্পলার রাতি মুজে স্বর্ণধন দিয়া গো। শোনে কাই বুঝিল মোরে স্বর্ণ ঘট দিয়া, কথা হইতে আসে চাবি হেন তালো লইয়া। লাঠি মেরে ভাঙে মোরে পূজার ঘট, শুধু তাই নয় 10 মাঝে মোরে অপমান করেছে। আমার জন্য তার মুখে উচ্ছিষ্ট আমার মুখে ছিটিয়ে দিয়েছে। জানো দিদি 10 মাঝে আমি কি বলেছে? কি বলেছি? 10 মাঝে বলেছে আমি নাকি ভাতার ছাড়ি ঢেমো না ভাতারি। কি বলো না, আমি আর চাই না এমন দেবীত্বগুলো জনম, যে দেবীগুলো জনম পেলে সামান্য মর্তের মানবের হস্তেই অপমান হতে হয়। আমি আর এই জীবন রাখবো না। এই মুহূর্তে এই দেবীর কুলে জন্ম আমি সেই গঙ্গা মাতার কোলে যে বিসর্জন দিয়ে দেবো। হ্যাঁ আমি বিদায় দিদি, আমি চলে যাই। দিদি কি বলছিস পদ্মা? হ্যাঁ তুই এই মুহূর্তে ওই নদীতে গিয়ে তোর জীবনে গাড়ি দিয়ে দিবি? হ্যাঁ তুই এত সহজে হার মেনে নিবি? হ্যাঁ আমি যে রয়েছি তোর যুক্তির দিদিনে তোলা, আজকের দিনে তোর দিদিকে তুই স্মরণ করেছিস, তোকে উপায় বলবো। উপায়? আর এই বিশ্ব মাঝারে বিশ্ব বুঝি না তুই হবি? দিদি তুমি এমন করে আর চুপ করে থেকো না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো দিদি, এমন কি যুক্তি হয়েছে তোমার নিকটে? তুই যদি বিশ্ব মাঝারে বিশ্ব বুঝিতা হতে চাস, হ্যাঁ বিলম্ব না করে এই মুহূর্তে চলে যা স্বর্গ সভায়। স্বর্গ সবাই? স্বর্গ সভায় রয়েছে দেবরাজ। দেবরাজ? দেবরাজের কাছে রয়েছে দুটো জীব, হ্যাঁ অনুরুদ্ধ তাদেরকে যদি ছেলে বলে কৌশলে এই মর্তের বুকে নিয়ে আসতে পারিস, মর্তের বুকে নিয়ে এসে যদি মানব বলে জন্ম দিতে পারিস, তবে হতে পারবি এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত। হে কি বলছো দিদি? হ্যাঁ যদি তাই হয়ে থাকে তবে আমি আর কাল বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে আমার এই সুযোগ ভুবন পরিত্যাগ করবো, পরিত্যাগ করবো। যাওয়ার নিকটে তোমার অদম ভগ্নি দেওয়ার মতো কিছুই নেই। যুগল চলে সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করি তুই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হ। তবে আর কাল বিলম্ব নাই। এই মুহূর্তে মায়া হংসকে শক্তি করে লই ছুটে যাবো সেই ইন্দ্রালয়ে, ইন্দ্রের নিকটে। কোথায় বড় হংসরোধ তোর মরে লই ইন্দ্রপুরী বাজারে।